এই জীবনে আমি আর স্বামীর মন পেলুম না গো। যেসব মেয়েদের তাদের স্বামী একটু মান দেয়, সে মেয়েদের যে কত ভাগ্যী। আমি জানি না কি করলে পরের জন্মে আমার ভাগ্যে নিয়ে জন্মাতে পারবো। সরজু, সরজু শোন, সরজু দাঁড়া, আরে আমার কথা খানা শোন সরজু। বিষয় সম্পত্তির ব্যাপারে তুমি কি বোঝো? হ্যাঁ, কি বোঝো? মাতা মশাই তোমার থেকে কত বড় সে কথা ভুলে গেছো? আর বাবা মশাই ওখানে ছিলেন, বাবা মশাই মুখের উপর কথা বলছিলে তুমি। ছোট খুকি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কাঁদছিস আমাকে একটু খুলে বলবি? কেন করছিস এরকম ছোট খুকি? কেন করছিস? মতুর বাবু তোকে সকাল থেকে খুঁজে পাচ্ছেন। কত ভাগ্যি করে স্বামী পেয়েছিস কত। এখন কি মতুর বাবুর ভালোবাসাটাও হেলায় হারাবি? মেসিদি, আমি এনে কাউকে কিছু কইতে চাইনি। বাবা মশাইয়ের সম্মুখে আমি শুধুমাত্র তেনার জন্যই বজ্জামাতা তাকে এমন করে কথা শোনালো। তার জন্যই দোষ হলো কিনা আমার? তেনাকে কিছু কইলে তো তিনি শুনবেন। এরপর যখন তেনার বদনাম হবে তখন তো পদ্ধতির কথাগুলো আমাকেই সহ্য করতে হবে। খুড়িমা ঠিকই কয়ে গেলেন, যেসব মেয়েদের কপালে স্বামীর মান জোটে তারা সত্যি ভাগ্যবতী। যথেষ্ট হয়েছে ছোট খুকি, যথেষ্ট হয়েছে। আর আমি এগুলো শুনতে পাচ্ছি না। মতুর বাবুর মর্ম তুই বুঝতে পারছিস না। তুই জানিস মতুর বাবু তোকে কত মান দেন? শুনবি আজকে সকালে কি হয়েছে? আপনি যদি সব দায়িত্ব পেয়ে যান তাহলে আপনি আপনার স্ত্রী মিলে তো সব সম্পত্তি লুটে নিতে পারবেন, তাই না? কেন চুপ করবো আমি? মতুর বাবু, আপনার কি মনে হচ্ছে আমি চটকুকির এই ষড়যন্ত্রখানে বুঝতে পারছি না? আমি সব বুঝতে পারছি। ক্ষমা করবেন বড়দিদি, আমার সামনে আমার স্ত্রীর ব্যাপারে এমন কথা আপনি দ্বিতীয়বার বলবেন না। হাঁ করে কি দেখছিস মুখপুরি? যা, জল খাবার খানা নিয়ে মতুর বাবুর কাছে যা। তোর এখন মতুর বাবুর পায়ে পড়ে মাপ চাওয়া উচিত। মেয়ে মানুষের অত রাগ ভালো না ছোট খুকি, কথাটা যেন খেয়াল থাকে, বুঝলি? বাবু, আপনাদের সেজ জামাই মথুর বাবু ভয়ঙ্কর হুঁশিয়ার মানুষ। আপনি চাইছেন যে উইলের বয়ান উনি লিখিয়ে নিয়ে গেছেন তা পাল্টাতে। মথুর বাবু কিন্তু পুরো ব্যাপারটা আপনার দাদাকে জানাবে। অন্য কোনো বয়ান থাকলে তা তো সহজেই ধরা পড়ে যাবে। এমন ভাবে বয়ানখানা লিখুন যেন হঠাৎ করে কিছু বোঝা না যায়। আর এই উইলে কার্যভার এবং গোটা কারবার যেন দাদা আমাকেই দিয়ে যাচ্ছেন, এটা ভালো করে লিখুন। আমি দাদার বড় কন্যাকে দিয়ে উইলখানা আলমারিতে রাখিয়ে দেব। বৌঠান মেয়ে মানুষ হয়ে কি করে কারবার সামলাবেন বলুন তো? দাদার তো বোধ বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে, কারো কথাই শুনছেন না। সবই তো হলো, কিন্তু রাজচন্দ্রবাবু আমার অনেক দিনের মক্কেল। তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করাটা কি আমার উচিত হবে?
এবার কি উচিত অনুচিত বোধখানা কাজ করছে উকিল বাবু? জল খাবার খেয়ে নিন। ঠিক আছে, রেখে দাও, আমি খেয়ে নেব। এসবের কোনো প্রয়োজন নেই। নিজের কাজ করো, যাও, আমার সামনে দাঁড়িয়ে থাকতে হবে না। বললুম না আমি নিজের সময় মতো ঠিক খেয়ে নেব। আমার এখন কোনো কাজ নেই। দেখো জগদম্বা, তুমি যদি ক্ষমা চাইতে এসে থাকো তাহলে সেটা মুখ ফুটে বলো, স্বীকার করো যে তুমি অন্যায়ভাবে রাগ দেখিয়েছো, স্বীকার করো যে তোমার জেদ, তোমার রাগ সীমা ছাড়িয়ে গেছিল, আর তাই জন্য আমাকে শিক্ষা দেওয়ার জন্য কাল রাতে তুমি মেঝেতে শুয়েছিলে, আর তার জন্য আমি সারা রাত ভালো করে শুতে পারিনি, এর জন্য দায়ী তুমি। আমি তো স্বীকার করছি আমারই অন্যায় হয়ে গেছে। রাতে আপনার ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্য আমিই দায়ী। আপনি আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা করছো কি তুমি? পায়ে পড়ছো কেন? আমি তোমায় এমন কি বলেছি? হ্যাঁ, আচ্ছা আমি কি একটু রসিকতা করতে পারবো না? আহা, কেঁদো না, কেঁদো না। এমন ভাবে কান্নাকাটি করলে আমি আমি সবার কাছে অপরাধী হয়ে যাব। তারপর সবাই বলবে তাদের আদরের ছোট খুকিকে আমি নাকি সবসময় কাঁদাই। এতেই আমার ব্যবহারে তুমি কষ্ট পাও। কেঁদো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসে আমাকে তদারকি করো আমার সামনে, আমি খাই, কেমন? আপনি সত্যি আমাকে মাফ করেছেন তো? মাফ করার কি আছে? আমি তোমায় কত কষ্ট দিয়েছি বলো তো? দুধ সাবু নিয়ে এসেছিলে, আমি সেই বাটি ছুঁড়ে ফেলে দিয়েছি। আমার কাছে আসার চেষ্টা করেছো, আমি তোমায় দূরে সরিয়ে দিয়েছি। কতবার আ কথা কু কথা বলেছি, কখনো ক্ষমা চেয়েছি তোমার কাছে? তাও তুমি আমার কাছে এগিয়ে এসেছো। আর আজ যদি তুমি আমায় অন্যায় রাগ দেখিয়ে দূরে সরে থাকো, তাহলে আমার পা ধরে কেন ক্ষমা চাইবে বলো তো? কারণ আমি পুরুষ মানুষ বলে? না জগদম্বা, কখনো না। ভবিষ্যতে এমন অনেক রাগ, ঝগড়া, অভিমান হবে, তাহলে কখনো তুমি আমার পায়ে পড়বে না, আর এমন ঘটা করে ক্ষমাও চাইবে না, বুঝেছো?
আর হ্যাঁ, এখন যত ইচ্ছে তুমি ঝগড়া করতে পারো, আমি আপত্তি করব না। আমি বুঝি খুব ঝগড়াটি? তা একটু আছো বই কি। কিন্তু তোমার এই রাগ, ঝগড়া, অভিমান এই সব নিয়েই তো তুমি জগদম্বা। নিজেকে কখনো পাল্টিও না, তুমি যেমন তেমনই থেকো, আমি তাতেই খুশি। আমি বুঝতে পারিনি যে চটকুকির এতখানি আসপদ্দা হবে। আমি দেখছি ওর কি। তুমি যদি ওই মুখের একটাও কথা বলো আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমার এত বড় অসম্মান জীবনে কোনোদিনও হয় না। পদ্ম, আমি উকিলের কাছে নতুন বয়ান লিখিয়ে এই নতুন উইলটা নিয়ে এসেছি, তুই এটা ধর। গুরুমশাই, এই কাজখানা করা কি ঠিক হচ্ছে? না মানে উনি যদি কোনোভাবে জানতে পারেন আর তারপর যদি মত না দেন? কাজখানা এমন ভাবে করতে হবে যাতে বড় জমাই কিচ্ছুটি টের না পায়। আজ রাতে সকলে ঘুমিয়ে পড়লে তুই মার ঘরে যাবি, আর জানিস তো তোর বাবা মশাই দরকারি দলিল দস্তাবেজ সব নিজের ঘরে রাখে, কেউ কিচ্ছুটি টের পাবে না। তুই খালি ওই উইলটার জায়গায় এই নতুন উইলটা রেখে আসবি। আর দাদাকে তো আমি চিনি, কাল সকালে এই বিশ্বস্ত লোক দিয়ে এই কাগজখানা সরকারি মহল্লাতে পাঠিয়ে দেবে, দ্বিতীয়বার খুলেও দেখবে না। নে এটা ধর ধর ধর, আর হ্যাঁ সাবধানে রাখ। কি খুড়োমশাই, আপনি আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনি দয়া করে বসুন না। না বাবা, আর বসবো না। আসলে পদ্ম সকালে মাকে বলেছিল নাকি শরীর খারাপ, তাই দেখতে এসেছিলাম। আচ্ছা আমি এখন যাই। হ্যাঁ পদ্ম, মা সাবধানে থাকিস। কি হয়েছে তোমার পদ্ম? ধরো 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 ধরো। তোমার এত শরীর খারাপ যে খুড়োমশাই নিজে এসেছেন তোমার সংবাদ নিতে? পদ্ম, তুমি কি আবার কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে পড়ছো? পদ্ম, তুমি আমার দিকে তাকাও। নিজের লোভটাকে তুমি সম্বরণ করো পদ্ম, আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারছি না। লোভে পাপ, পাপে মৃত্যু। দয়া করে তুমি এমন কোনো কাজ করো না যাতে সবার সামনে আমার মুখটা আরো ছোট হয়ে যায়। দোহাই তোমার পদ্ম, তুমি তুমি কোনো দোষ করো না। আপনি তো শুধু আমারই দোষ দেখেন। আমি ছাড়া এবারে সকলে তো দোয়া তুলছি পাতা। আপনি তো পদ্ম শুনো, পদ্ম আমি কি করে আর তোমাকে বোঝাবো আমি জানি না। কে জানে তুমি নতুন কোন বিপদের সঙ্গে আবার জড়িয়ে পড়লে পদ্ম, কে জানে।
এ কি, আপনি এখনো ঘুমাননি? রানী, বলছিলাম হুইলখানা ঠিক মতো রাখা আছে কিনা একটু দেখবে। কাল ভোরবেলায় নায়েব মশাইকে দিয়ে উকিলের কাছে পাঠাতে হবে আইনি কারবার করার জন্য। বিষয় সম্পত্তির চিন্তা দেখছি আপনার ঘুম পর্যন্ত কেড়ে নিয়েছে। আপনার যে হঠাৎ করে কি হলো কে জানে। এই উইল নিয়ে দু মেয়ের মধ্যে কি কাণ্ডি ঘটলো তা তো আপনি নিজে চোখেই দেখলেন। তারপরেও আপনি এই বিষ ঢোকাবেন? রানী, বিশ্বাস করো, পদ্মর আর বড় জামাইয়ের মনোভাব দেখে আমি সত্যি বড় ভয় পেয়ে গেছি। বলছি, তুমি একটিবার দেখো না হুইলখানা ঠিক মতো রাখা আছে কিনা। দেখছি। সবকিছু ঠিকঠাকই আছে। এবার আপনি নিশ্চিন্তে ওই ঘুমন দেখি, আমার আর এসব বারণ আসছে না। এবার শুয়ে পড়ুন, আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন, শুয়ে পড়ুন। এবার ঘুমান। রানী, তোমাকে হাওয়া করতে হবে না। আমি তো জানি তুমিও ক্লান্ত। তুমি আলো নিভিয়ে শুয়ে পড়ো। আর তুমি এভাবে জেগে থাকলে আমারও খারাপ লাগবে। শুয়ে পড়ো। বেশ, তবু যদি আপনি একটু চোখের পাতা এক করতে পারেন। আপনি শুয়ে পড়ুন।